জীব ভগবানকে লাভ করতে সময় লাগবে না, এই গুণটা ভালো। এই একটা গুণ তার ভালো, সব খারাপ। আত্মকলহ হবে, হ্যাঁ, মারামারি হারাহারি ঘরে ঘরে চলবে, এটা কলি করবে। তারপরেও ভজনটা তো সহজ করে দিল কলি। এর মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি 48 মিনিট পর্যন্ত ভক্তি নিবেদন করতে পারে ভগবানের কাছে, তাহলে সেই ব্যক্তি ভগবানকে লাভ করবে অতি অল্প সময়। তাহলে কলিকে না মারাটা শ্রেয়, ওকে রেখে দিই, জায়গা দিয়ে দিই একটু, ওই জায়গায় থাকুক। তখন মহারাজ জায়গা দিতে রইলেন। এই তোকে আমি মারবো না, জায়গা দিব, তুই কথা মানবি? বলছে হ্যাঁ মানবো। তোকে আমি যেখানে মদ্যপান হবে, যেখানে গাঁজা মানে নেশা হবে, তুই সেখানে থাকবি। কথাটা ভালো করে শিখুন। কোথায় থাকবে কলি? কলির জায়গাটা কোথায়? কলির জায়গা ছাড়তে হবে আমাদের। বলছে কি নেশা যেখানে হবে, মদ পান গাঁজা, হ্যাঁ এগুলা ভাঙ, ওই নেশা করে দ্বারা থাকবি। তাস জুয়া মানে যেখানে হবে এইসব জায়গায় তুই থাকবি। কলি বলছে হে রাজন, আমাকে মেরে ফেলুন, এইসব জায়গায় আমার দরকার নেই। না তোকে আমি মারতেও পারছি না এখন, হ্যাঁ তোকে আমি রেখে দিব, যা। যেখানে মিথ্যা কথা বলে, জীব হিংসা করে, এই তার কাছে কলি বলতেছে মহারাজ আমার ওই জায়গারও দরকার নেই, আমাকে মেরে ফেলুন। মানে কলি সুযোগ পেয়েছে। কলি ভাবলো যে আমাকে মারবে না, কারণ আমি রাজার আশ্রিত হয়েছি। ওই রাজা ধার্মিক, ধার্মিক রাজা জানে যে আশ্রিত জনকে কখনো মারা যায় না। একটা শত্রু যদি আপনার কাছে আশ্রয় গ্রহণ করে, তাকে আপনি আশ্রয় দিয়ে তাকে রক্ষা করুন, এখানে শিক্ষা। আর আমরা যদি সুযোগ পাই, আমার যে বিপদে ফেলাইছিলি, আজকে তুই আমার দ্বারা বিপদে